আজকের ভিডিওতে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কি? আপনারা যারা আইসিটিতে পড়াশোনা করেছেন বা আপনারা যারা অপশনালে কম্পিউটার নিয়েছিলেন তারা অবশ্যই জানেন যে একটা ফ্লো চার্ট আছে। ফ্লো চার্টের মধ্যে আপনাদের একটি ট্রায়াঙ্গেল বক্স আঁকতে হতো, যেখানে হচ্ছে আপনাদের কন্ডিশনটা চেক করা হতো যে এটা কি হ্যাঁ কি না। আপনাদের যদি হ্যাঁ হতো তাহলে আপনারা একদিকে যেতেন, আর যদি না হতো তাহলে অন্যদিকে যেতেন। ঠিক তেমনি ইফ স্টেটমেন্টটা হ্যাঁ কি না এটা চেক করে। তো আসুন আমরা একটি ইফ স্টেটমেন্টের প্রোগ্রাম লিখি। সর্বপ্রথমে এখানে হচ্ছে আমি sample.c একটি প্রোগ্রাম লিখে একটি .c একটি ফাইল ক্রিয়েট করে রেখেছি। এখানে আমি include stdio.h। আমি আবারও আপনাদের বলতেছি যে আপনারা বেশি বেশি করে কোড প্র্যাকটিস করবেন, না হলে আপনাদের আসলে হাতে মানে লেখাটা প্র্যাকটিস হবে না। কোডের সিনট্যাক্স ভুল গেলে আসলে অনেক সমস্যা হয়। int main return 0, এটা হচ্ছে আমার বেসিক স্টেটমেন্ট, int main return 0। এখন হচ্ছে আমি একটা নাম্বার নিব, integer n scanf %d %n। এখন আমি চেক করব যে নাম্বারটা যদি আমার 5 এর থেকে বেশি হয় তাহলে আমি নাম্বারটা প্রিন্ট করব, আর যদি আমার 5 এর থেকে বেশি না হয় তাহলে আমার নাম্বারটা আমি প্রিন্ট করব না। এটা আমি কিভাবে চেক করব? তো সর্বপ্রথমে আমরা একটা ইফ লিখব। ইফের ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা থাকে এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট, সরি কন্ডিশন। কন্ডিশন ব্লক থাকে এটাকে বলে, আমরা এভাবে লিখি। এই ব্লকটাকে বলে কন্ডিশন। আর কন্ডিশন যদি আপনার ট্রু হয় তাহলে স্টেটমেন্ট করে, এটাকে এই ব্লকটাকে বলে স্টেটমেন্ট। আপনার যদি ইফের ভিতরে যে কন্ডিশনটা থাকবে ওই কন্ডিশনটা যদি আমার ট্রু হয় তাহলে হচ্ছে আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, আর যদি আমার এই কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে আমার এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। এটাই হচ্ছে আমার ইফ স্টেটমেন্টের কাজ। তো সবার প্রথমে আমি এই কন্ডিশন ব্লকে আমার কন্ডিশনটা লিখি। আমার কন্ডিশনটা ছিল যে n এর মান 5 এর থেকে বড় হলে আমার n এর মানটা প্রিন্ট করবে, এবং n এর মান যদি 5 এর থেকে ছোট হয় তাহলে হচ্ছে n এর মান প্রিন্ট করবে না। তো আমরা এখানে কন্ডিশন দিব n greater than 5। যদি আমার n এর মান 5 এর থেকে বড় হয় তাহলে আমি n এর মান প্রিন্ট করব। তো এখানে printf %d n। আর যদি আমার বড় না হয় তাহলে হচ্ছে আমার প্রিন্ট হবে না। তো আমরা এখন রান করে দেখি। আমরা প্রথমে n এর মান 5 থেকে বড় দিয়ে দেখি। তো সবার প্রথমে সরি আমি এখানে ক্যারেক্টার দিয়ে দিয়েছি একটা। তো সবার প্রথমে আমি এখানে n এর মান 10 দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার 10 প্রিন্ট হয়েছে। আমি আবার রান করি। আপনারা দেখতে পাচ্ছেন না কনসোলে আমি এখন যদি 3 দেই, এটা হচ্ছে 5 এর থেকে কম, তাহলে কি কি হয়? তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোনো আউটপুট দেখাচ্ছে না। তো ইফ স্টেটমেন্ট একটু কি আপনাদেরকে আবার আমি একটু বলি। সবার প্রথমে ইফের ভিতরে একটি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার কন্ডিশনের পার্টটা থাকবে। কন্ডিশনের পার্টটা যখন ফুলফিল হবে, যদি এটা ট্রু হয় তাহলে হচ্ছে আপনি স্টেটমেন্টে যাবে, স্টেটমেন্টে এক্সিকিউট হবে। আর যদি আপনার কন্ডিশনটা ফলস হয় তাহলে আপনার স্টেটমেন্টে এক্সিকিউট হবে না, আপনার ডিরেক্ট পরে এই লাইন থেকে শুরু হয়ে যাবে। আমি যদি এখানে printf হ্যালো যদি আমি প্রিন্ট করি, আচ্ছা আমি এখানে একটা স্ল্যাশ এন দিতে হবে। হ্যালো যদি আমি প্রিন্ট করি তাহলে আপনারা দেখেন সবার প্রথমে আমরা 10 দিলাম, তখন 10 প্রিন্ট করে হ্যালো প্রিন্ট করবে। আপনারা দেখতে পাচ্ছেন 10 প্রিন্ট করে হ্যালো প্রিন্ট করেছে। এখন যদি আমি 3 দিই তাহলে দেখবেন যে আমার ডিরেক্ট হ্যালো প্রিন্ট করছে। তার মানে হচ্ছে কি আমি ইফের ভিতরে যে স্টেটমেন্টগুলো লিখবো, এখানে যতগুলো স্টেটমেন্টই লিখি না কেন, যদি আমার কন্ডিশনটা ফলস হয় তাহলে ইফের ভিতরে আর কোনো কন্ডিশনই আমার ফুলফিল করবে না, সরি কোনো স্টেটমেন্টই আমার ফুলফিল করবে না। তো ইফ স্টেটমেন্ট একটু কি, পরবর্তী ভিডিওতে আমরা ইফ এলস স্টেটমেন্ট নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।